ফিলিস্তিনের পক্ষে ছিল, অন্য আরব নেতারা ছিল না। আমরা এই জন্য খামেনিকে মহব্বত করি। কিন্তু আমাদের বিষয়টা বুঝেন না কেন যে একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, সে তো আমার মুসলমানের পক্ষে কথা বললে মুসলমান হয়ে যায় না। আয়াতুল্লাহ খামেনি তাদের আকীদা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, অথবা প্রশ্ন করেছেন এবং দর্শক মনে হয় প্রশ্ন করেছে। তো খামেনি সম্পর্কে প্রশ্ন করেছে উনি যে খামেনি ফিলিস্তিনের পক্ষে ছিল। দেখেন ভাই, আমি বলছি ফিলিস্তিনের পক্ষে ছিল, ঠিক, ফিলিস্তিনের পক্ষে ছিল। আমি আরেকটা কথা বলি, এর মধ্যে অনেকে হয়তো, আমি আগেই বলেছি যে আমার সব কথা অনেকের পছন্দ হবে না, কারণ সত্য কথা তো অনেকের পছন্দ হয় না। দেখেন, এরদোয়ান অনেক সুন্দর সুন্দর কথা বলে। এরদোয়ান মুসলমানদের সামনে, মানে মুসলমান এবং মুসলমানদের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে, তুরস্কের এরদোয়ান। এখন ইসরায়েল ওদের যে বিমানগুলো প্রশিক্ষণ নেয়, একটা বিমান পাইলট তৈরি হওয়ার জন্য বিমান প্রশিক্ষণ দিতে হয়, আপনি জানেন। এই ইসরায়েলের আকাশসীমার মধ্যে এমন এত বড় আকাশসীমা নাই যে তারা এই পাইলট তৈরি করতে পারে। তো ইসরায়েল তারা যে বিমান দিয়ে প্রশিক্ষণ নেয়, তারা পাইলট তৈরি করার জন্য যে প্রশিক্ষণ নেয়, সেখানে আকাশসীমা ব্যবহার করে তুরস্কের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল পাইলট বানাচ্ছে। আর এই পাইলট গুলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে। তাহলে বলেন, তুরস্ক মুসলমান রাষ্ট্র না? মুসলমান রাষ্ট্র। এবং তুরস্ক সব সময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে। তো আমি যদি ফিলিস্তিনের পক্ষেই থাকলাম, তাহলে আমার আকাশসীমা কিভাবে ইসরায়েল কিভাবে ব্যবহার করতে দিই? এটা কি তাই? এখন আমরা অনেকে ইতিহাস জানি না, আমরা বললাম কি এখন একটা কমেন্ট করে দিব, এই হুজুর ভালো না, এই সেই একটা কমেন্ট। কিন্তু বাস্তবতা তো ভাই আপনাকে জানতে হবে। দেখেন, আমরা খামেনি সম্পর্কে একটা কথা বলতেছি, এখন এই বিষয়গুলো এখন আলোচনার বিষয় না। খামেনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, ঠিক, হিজবুল্লাহ দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু আজ পর্যন্ত দেখেন যে সরাসরি এখন ওনাদের দেশে হামলা হওয়ার কারণে যেই পরিমাণ হামলা, পাল্টা হামলা করতেছে, ফিলিস্তিনের পক্ষে যখন হাজার হাজার ফিলিস্তিনের নর নারী হত্যা করেছে ইসরায়েল, ফিলিস্তিনের হাজার হাজার বাড়িঘর ধূলিসাৎ করে দিয়েছে, তখন কি ইসরায়েল এরকম জোরালো অ্যাটাক করেছে? বলেন, করেছে না? ওইভাবে করেনি। এখন ভাই, মুখে মুখে আমি আপনার পক্ষে, কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখন আমি আপনার পাশে কেমন দাঁড়াই, এটা হচ্ছে মেইন কথা। এখন হ্যাঁ, এরপর আমরা খামেনিকে বলি উনি মৌখিকভাবে তো মুসলমানদের পক্ষে ছিল, যা বর্তমান আরব নেতারা নাই। আরবের যে ঘুমটাওয়ালা আরবের বড় বড় নেতা যারা আছে, ওরা তো এতটুকু নেই। এই জায়গা থেকে আমরা খামেনিকে মানে কি বলতে পারি, ওনাকে ভালোবাসতে পারি ফিলিস্তিনের পক্ষে থাকার কারণে। আমি কিন্তু বারবার আপনাদেরকে একটা কথা বলছি যে ভাই, ভালোবাসলেই শুধু মুসলমান হয়ে যায় না। একজন খ্রিস্টান যদি আমাকে ভালোবাসে, একজন খ্রিস্টান যদি আমার পক্ষে কথা বলে, তাহলে খ্রিস্টান কি মুসলমান হয়ে যাবে? একজন হিন্দু যদি মুসলমানের পক্ষে কথা বলে, তাহলে হিন্দু কি মুসলমান হয়ে যাবে? মুসলমান হবে? হবে না। আপনি কয়েকদিন আগে দেখেছেন কিনা, ভারতের একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে। একজন মুসলমান কাপড়ের দোকান, ওর নাম দিয়েছিল বাবা কাপড় দোকান। তো এখন ওই সময় হিন্দু যারা ছিল, আরএসএস হিন্দু উগ্র বাহিনী, ওরা গিয়ে মুসলমানকে বলেছে তোমার দোকান বন্ধ করে দিতে হবে, কারণ তোমার এই বাবা তুমি শব্দ ব্যবহার করতে পারবে না এখানে। পরবর্তীতে একজন হিন্দু যুবক গিয়ে প্রতিবাদ করেছিল, এই হিন্দু যুবক ভাইরাল হয়ে গেছে এবং মুসলমানরা ওকে অনেক ভালোবেসেছে, মহব্বত করেছে, অ্যাকসেপ্ট করেছে। এখন আমি দর্শকদের নিয়ে জানতে চাই যে হিন্দু যুবক মুসলমান মুরব্বীর পক্ষে থাকার কারণে আমরা ওকে ভালোবেসেছি, আপনারা বলেন যে সেই হিন্দু যুবক কি আমরা মুসলমান বলতে পারবো? সুযোগ আছে? নাই। এখন আমরা তো বারবার বলছি তাকে আমরা ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, কিন্তু সেটা মুসলমান না, মুসলমানের মতো রীতিনীতি তার সাথে আমরা করতে পারি না। আমি আশা করি আপনার প্রশ্ন রাখতে চাচ্ছি, সে প্রশ্ন সেটি